Hey guys, welcome back to my channel Pooja's World. This is me or Pooja. This is another video. আজকে আমি কোথায় আছি পুরো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। আজকে আমি রণজিৎদের বাড়ি, কালকে ওদের বাড়ি কালী পুজো। তো বৈশাখ মাসের ফার্স্ট শনিবার ওদের বাড়ি কালী পুজো হয়। তো সেক্ষেত্রে আমি আজকে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার, অফিস থেকে ডিরেক্ট বাড়ি চলে এসেছি ওর সাথে। তো এরপর থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এসে ফ্রেশ হয়ে গেছি আর বাইরে হচ্ছে সব জোগাড়জাটি রণজিৎদা করছে, পুজোর জোগাড়, মানে সব সাজানো গোছানো হবে। আর ওইদিকে বাজার টাজার সব চলে এসেছে। তো তোমাদের আস্তে আস্তে সব দেখাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে ক্লাব থেকে ক্লাবের ছেলেগুলো এই ফুলগুলো নিয়ে চলে এসছে। এই ফুলগুলো আমাদের মণ্ডপ সাজাতে কাজে লাগবে আর এইখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে। তারপর আমি ছাদ থেকে নেমে গেছি, নেমে দেখি এরা এখানে ফুলগুলো গাঁথা শুরু করে দিয়েছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, খুব মজা হবে। কি করছিস বল? এই তো তোর ভিডিও বানাচ্ছি। একটা হাম্পা দিয়ে দে ছুঁড়ে। A few moments later. এখন বাজে রাত 1:30 আর এখানে দাদা, রণজিৎ, তারপরে ক্লাবের 2-3টে ছেলে সবাই মিলে এখানে ফুল কাঁদছে। মণ্ডপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে হাফ। আর আমি ঘুম থেকে উঠলাম, আমি রাত্রিরে শুয়ে পড়েছিলাম, 12টার দিকে গিয়ে শুয়ে পড়েছিলাম। দেন তারপরে উঠে দেখি এখানে মণ্ডপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর রণজিৎ এখানে লাস্ট ফিনিশিং দিচ্ছিল। তারপরে ভোর 3:30 নাগাদ আমরা সব কমপ্লিট করে দিয়ে আমি তারপরে আর ঘুমাতে যাইনি। আমি, রণজিৎ আর ক্লাবের 2-3টে ছেলে সবাই মিলে আমরা মজা করতে করতে চলে গেছিলাম কোলাঘাটের দিকে ফুল আনতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব এনজয় করেছি আমরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছে গেছি। আর এই ফুল মার্কেটটা হচ্ছে কোলাঘাট ব্রিজের একদম নিচে। কোলাঘাট দিয়ে ইউটার্ন মেরে ঢুকতে হয়। আর এখানে রণজিৎদের একটা চেনাশোনা কাকু ছিল, যে প্লাস্টিক ফুলগুলো তোমরা প্রথমেই দেখলে। ওই প্লাস্টিক ফুলগুলো যে কাকুটার দোকান থেকে কিনে নিয়ে গেছিলো ওরা, ওই কাকুটাই ওদের চেনাশোনা রয়েছে। তো ওই কাকুটাকে এসে রণজিৎ ফোন করছিল ওনার দোকানে যাব। দেন উনি তো প্লাস্টিক ফুল বিক্রি করে, আমাদের মার্কেটটা ঘুরে ফুলগুলো কিনতে হবে। তো এখানে আমরা প্রথমে চা খেয়ে নিলাম। আর আমি তো পুরো উপোসে রয়েছি, বাট তাও লাল চা একটু খেলাম, খেয়ে তারপর যাচ্ছি। সূর্যের আলো ফুটছে ফুটছে। রণজিৎ ওদিকে গেছে, ওদিকে গেছে, ওদিকে গেছে। ভোর থেকে সকাল হয়ে গেছে, কিন্তু আমাদের আলটিমেটলি এখনও কিচ্ছু কেনা হয়নি। 7 ফুটের একটা মায়ের জন্য মালা লাগবে, রজনীগন্ধা ফুলের মালা। সেটাই এই কাকুটার দোকান থেকে নিতে এসেছিলাম। আর সত্যি কথা বলতে এই কাকুটা পুরো টাটকা ফুল থেকে রজনীগন্ধার মালা গেঁথে দিচ্ছিল, যে কারণে ওই কাকুটার দোকান থেকেই রজনীগন্ধার মালাটা নিলাম। আর ওই পাশেই একটা দোকানে 2 টাকা করে পদ্ম ফুল বিক্রি হচ্ছিল। রণজিৎকে বললাম এখান থেকে আমাদের টোটাল 10 পিসের মতো পদ্ম ফুল লাগবে। ওখান থেকে আমরা পদ্ম ফুলটা নিয়ে নিয়েছিলাম।
ঘড়ির কাঁটা তখন 6টা আর আমরা আলটিমেটলি বাজার করে নিয়ে বেরিয়ে গেছি। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে কাকুটা আমার হাতে প্লাস্টিকটা দিল, এই কাকুটার কথাই বলছিলাম। যে প্লাস্টিক ফুলগুলো দিয়েছে সেইগুলো ফুলদানিতে রাখার মতো ফুল, আমার 2টো ফুলদানি ভর্তি হয়ে যাবে এত ফুল দিয়েছে। আর কাকুটা বারবার আমাকে বারণ করছিল তুমি কিন্তু রণজিৎকে দেবে না, রণজিৎকে দেবে না। আর আমি রণজিৎকে একটা দিয়েও আসিনি। কত স্পেশাল, আমি লোক আমাকে গিফট করছে ফুল আনতে এসে। জানি না, আমি বলে সাজানোর জিনিস। সঞ্জুরাতে একটা ধরা না রে, কোথায় গেল? ইরাম করে কি শিখবি? বল বল, চলো চলে তারপরে ফুল নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার হাতে এত ফুল ছিল, আমি না ঠিকভাবে বসতে পারছিলাম ওর গাড়িতে, আর না তো ফুলগুলোকে ঠিকভাবে ধরতে পারছিলাম, আর না তো ভিডিও করতে পারছিলাম। যা হোক করে ভিডিও করছিলাম। তারপরে বাড়িতে এসে দেখি মা এখানে, আমাদের নারায়ণ ঠাকুর রয়েছে যেহেতু রণজিতের বাড়ি, তো নারায়ণ পুজো হচ্ছিল। প্রত্যেক দিনই ওই ব্রাহ্মণটা এসে পুজো করে। তারপরে এইখানে ফুলগুলো লাস্ট আমরা যে ফুলগুলো টাটকা ফুল এনেছিলাম সেই টাটকা ফুল দিয়ে সাজানো হচ্ছিল। আর এখানে রণজিৎ সাজাচ্ছিল, বাপি হেল্প করছিল। আর তারপরে এইখানে আমি আলপনা দিতে বসেছি, যেটা আমার সব থেকে ফেভারিট কাজ। তো আমি প্রথমেই মাকে বলেছিলাম যে আমি গিয়ে আলপনা দেবো, তো সেই কারণে মা আমাকে আলপনা দেওয়ার দায়িত্বটা দিয়েছিল। বৌদি বললো তুমি তাড়াতাড়ি তাহলে স্নানটা করে নিয়ে আলপনাটা দিয়ে দাও। তো এখানে স্নান করে আমি আলপনা দিতে বসে পড়েছি। আলপনা দিয়ে এখানে তোমরা অবশ্যই জানাবে যে আলপনাটা কেমন হয়েছে, কারণ আমি অনেক কোনো ভিডিও দেখিনি, কিছু দেখিনি, মনের মতো যেটা এসছে সেটাই করেছিলাম। আলটিমেটলি আলপনা দেওয়ার পরে লুকটা ঠিক এইরকম হয়েছিল। এবারে তোমাদেরকে পুরো ব্লগটা স্টার্ট করছি আমি, যখন মা আসবে তখন থেকে। One eternity later. পতাকা দাঁড়িয়ে আছে ভালো
ध्यान वंदन देवी नमस्ते नमामि कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे सदा वसन्तं हृदयारविन्दे भावं भवामि सैतं नमामि भावं भवामि सैतं नमामि हर हर महादेव बम शंकर अग्नये स्वाहा ভোর 4:30টার সময় পুজো শেষ হয়ে যাওয়ার পরে লুকটা ঠিক আমার ওই রকম ছিল, কারণ সব আবির টাবির মেখে ভূত হয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে পুজোর জল সইতে যাওয়া থেকে পুরো এন্ড পর্যন্ত আমরা খুব মজা করেছি। আর যেহেতু এবছরে আমি উপোস করেছিলাম সেই কারণবশত খুব মজাও করেছি, আবার একটু শরীরটা ক্লান্তও লাগছিল। কিন্তু সব কিছু নিয়ে এইভাবে যে কেটে যাবে দিনটা ভাবতেই পারিনি। পুজো হবে হচ্ছিল, আলটিমেটলি পুজো হয়ে আবার মা বিসর্জনে চলে যাচ্ছে। আবার আসছে বছর ফের মায়ের দর্শন পাবো। তো তোমাদের হয়তো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ করে তোমরা সবাই দেখো। আমি রেগুলারলি শর্ট ভিডিও দিই, কিন্তু লং ভিডিও খুব কম দিই। তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো। আজকের মতো টাটা।